জাপান সাগরে আধিপত্য বিস্তারে মনোযোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই লক্ষ্যে সাগরে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র জাপান। সেপ্টেম্বরে জাপান সাগরে যৌথ মৌনহরা চালাবে টোকিও ওয়াশিংটন। এর অংশ হিসেবে দেশটিতে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র টাইফুন মোতায়েনের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি টোকিওর জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তায় আবশ্যক বলে দাবি ওয়াশিংটনের। টোকিও থেকে প্রায় ৮৯০ কিলোমিটার পশ্চিমে হনশু দ্বীপের ইওয়াকুনি শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের মেরিন এয়ার স্টেশনে ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েন হবে বলে নিশ্চিত করেছে জাপানের গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের মুখপাত্র। তবে নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে অভিযোগ রাশিয়া ও চীনের। এতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমোদনের বিষয়ে জাপানকে পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে মস্কো ও বেইজিং। মূলত মস্কো, বেইজিং ও টোকিওকে যুক্ত করেছে জাপান সাগর। সামুদ্রিক রুটের উপর নির্ভর করেই গড়ে উঠেছে পূর্ব এশিয়ার সিংহভাগ বাণিজ্য। এতে সেখানে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বাণিজ্যিক ও আঞ্চলিক স্থিতিশীলতায় বাধা হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। যুক্তরাষ্ট্রের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনকে কৌশলগত হুমকির নজরে দেখবে মস্কো। জাপান বিষয়টি পুনর্বিবেচনা না করলে পাল্টা সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে রাশিয়া। এর জন্য দায়ী থাকবে জাপান। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীনও। উস্কানির পরিবর্তে যুক্তরাষ্ট্র জাপানকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন। চীন সবসময় এশিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরুদ্ধে। এসব কার্যকলাপ আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি। আশা করছি যুক্তরাষ্ট্র জাপান ইতিহাস থেকে শিক্ষা নেবে। এ সময় জাপান ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করে বেইজিং। এ সময় জাপান ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি পুনর্বিবেচনা করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করে বেইজিং। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।